পড়া জাতি, পিছিয়ে পড়া মানুষ, তাদের প্রতি বর্তমান তাহলে এই পিছিয়ে পড়া মানুষকে বর্তমান গভর্নমেন্ট তা আরো দূরে সরিয়ে দিবে। 2011 সালে যে ওবিসিতে যে আরো বেশ কিছু জাতিকে ইনক্লুড করা হয়েছিল, সে হয়তো কিছু নিয়ম নীতি মানেনি। কিন্তু শুধু এটা নয়, আমাদের রাজ্য সরকার যে কাজ করছে কিছু না কিছু ফাঁক ফোকর রেখে দিচ্ছে যাতে কেস করা যায় এবং সেই কেস করে সেই বিষয়গুলিকে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যায় এবং সেই সংখ্যালঘু মানুষরা, পিছিয়ে পড়া মানুষরা যাতে বিভিন্নভাবে হয়রানি হয়, সেই রকম ব্যবস্থা এই আমাদের বর্তমান গভর্নমেন্ট করছে। আমরা এর বিরুদ্ধে যদি জোরালো আওয়াজ না তুলি তাহলে আমাদেরকে আরো পিছিয়ে পিছিয়ে আমাদেরকে একবারে শেষ করে দেবে। তাই ওয়েলফেয়ার পার্টি এবং অন্যান্য সেই সংগঠনকে সাথে নিয়ে সারা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন জায়গায় সেই গণকনভেনশন করছে এবং আমরা শুধু গণকনভেনশন নয়, আমরা বিভিন্ন আইন আদালত বিভিন্ন কিছু মেনটেন করে যাতে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা যায় সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। এই সংখ্যালঘু মানুষকে একটা নিয়ম আছে যে এই দেশের মানুষ যে পিছিয়ে যাচ্ছে, যে সমস্ত শ্রেণীর মানুষ পিছিয়ে যাচ্ছে তাকে উঠিয়ে নিয়ে আসার জন্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম করা হয়। শিক্ষা ক্ষেত্রে, চাকুরির ক্ষেত্রে, শিক্ষা সেই স্কুল কলেজে সংরক্ষণের ক্ষেত্রে এবং যারা পিছিয়ে আছে তাদেরকে বৃত্তি প্রদানের ক্ষেত্রেও সেই সংরক্ষণ করা হয়। যদি এই সংরক্ষণ বাতিল হয়ে যায়, এই 5 লক্ষ মানুষের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়, তাহলে তাদের ছেলে মেয়ে এবং তারা বিভিন্নভাবে ভুক্তভোগী হবে, মানুষ আরো পিছিয়ে পড়বে। এই সংরক্ষণ নীতি এই জন্য করা হয়েছে যাতে ভারতবর্ষের বিভিন্ন বিভাগে, সেই এডুকেশন সেক্টর হোক, স্বাস্থ্য ক্ষেত্র হোক, প্রশাসনিক ডিপার্টমেন্ট হোক, সমস্ত ক্ষেত্রে যাতে সব শ্রেণীর মানুষ চাকুরি পায়, সব শ্রেণীর মানুষ যাতে সমানভাবে বসবাস করতে পারে এবং সমস্ত সুযোগ সুবিধা যাতে সমানভাবে পায়, তার জন্য এই সংরক্ষণ নীতি করা হয়েছে। যদি এই 5 লক্ষ সার্টিফিকেট বহাল না করা হয় তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষ আরও পিছিয়ে যাবে এবং পরবর্তীতে যে আরও মানুষ প্রজন্ম আসবে তারাও পিছিয়ে পড়া যারা আছে তারা উঠে আসতে পারবে না। তাই আমরা জোরালোভাবে সেই রাজ্য সরকারের কাছে এবং সে বিচার বিভাগের কাছে আমাদের আবেদন যাতে আইন মেনে এই 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বহাল করা হয়, তার ব্যবস্থা করতে হবে। যদি ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আরো আন্দোলনে নামব। আমরা অর্থাৎ ফ্র্যাটার্নিটি মুভমেন্ট পশ্চিমবঙ্গ শাখা আগামী কয়েকটা ঘোষণা দিচ্ছি। আগামী 5 থেকে 20 আগস্ট একটা ক্যাম্পেইন হাতে নিয়েছে, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্যের প্রতিকার চাই সদিচ্ছা গণতন্ত্র স্বাধিকার, এই শিরোনামে। আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন থেকে, অর্থাৎ বামফ্রন্ট যাওয়ার পরে তৃণমূল সরকার ক্ষমতা আসার পর থেকেই স্কুল কলেজে ইলেকশন প্রথা উঠিয়ে দিয়ে সিলেকশন প্রথা চালু করেছে, যার ফলে সেই যোগ্য নেতৃত্ব স্কুল কলেজে নেতৃত্ব না দিয়ে সে গুন্ডারাজ চলছে। তার জন্যে আমরা রাজ্যপালকে ডেপুটেশন দেব যাতে শিক্ষা ক্ষেত্রে স্কুল কলেজে ইলেকশন চালু করে, সেই বিষয়ে আমাদের একটা ক্যাম্পেইন রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 10 বছর থেকে শিক্ষা ক্ষেত্রে কোনো নিয়োগ ঠিকভাবে হচ্ছে না। কয়েকটা নিয়োগ যদি হয়েছে তবুও বিভিন্ন আইনি জটে জড়িয়ে রয়েছে, পূর্ণাঙ্গ নিয়োগ একটাও হয়নি। এইরকম বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আমাদের 5 আগস্ট থেকে 20 আগস্ট একটা ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে এবং 20 তারিখ কলকাতায়
একটা মহা মিছিল এবং রাজ্যপালকে ডেপুটেশন দেওয়া হবে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে। আমরা আরও দেখেছি এই বাংলায় প্রায় 8,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান ওই টিচারের অভাবে ছাত্র সেখানে ভর্তি হচ্ছে না। 8,000 শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রতিষ্ঠানে একজন, কোন প্রতিষ্ঠানে 2 জন এইভাবে ছাত্র আছে। কারণ হচ্ছে সেখানে শিক্ষক নেই। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষক শূন্যতায় ভুগছে। এইরকম বেশ কিছু দাবি দেওয়া নিয়ে আমরা 20 আগস্ট রাজ্যপালকে ডেপুটেশন দেব, যাতে এই বাংলার বিভিন্ন সমস্যা সমাধান করা হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এই জন্য আমরা আগামী 5 থেকে 20 আগস্ট একটা ক্যাম্পেইন হাতে নিয়েছি। আমরা চাইব আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সেই ক্যাম্পেইনকে সফল করার জন্যে আপনারা সাহায্য করবেন। এই কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।